আড়াই ঘন্টার চেষ্টায় পদ্মা নদীতে পড়ে যাওয়া বাস উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ। বেলা 11:15টায় বাসটি উপরে তুলে আনে বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী জাহাজ হামজা। এর আগে সকাল 9:30টার দিকে পন্টুন থেকে নদীতে পড়ে যায় এসবি পরিবহনের বাসটি। এই বিষয়ে আরো জানাতে রাজবাড়ীতে আছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদুর, এই বাসটি তো উদ্ধার করা হয়েছে, তো এখন সেখানকার পরিস্থিতি কি আর ফেরিঘাটের কার্যক্রম কি স্বাভাবিক হয়েছে কিনা? সর্বশেষ কথা যেটা বলতে চাই সেটি হলো ফেরিঘাটের স্বাভাবিক কার্যক্রম বন্ধ আছে, কারণ 7 নম্বর ফেরিঘাটটি এখনো বন্ধ। এখানে বাসটি পদ্মা নদী থেকে উঠিয়ে হামজার মাধ্যমে উঠিয়ে এই করবি ফেরির উপরে রাখা হলেও এখন এই বাসটি আবার এখান থেকে নিয়ে নৌ পুলিশের কার্যালয়ের সামনে নেওয়া হবে। সেজন্য একটি রেকার আনা হয়েছিল, যদিও সেই রেকারের চেষ্টা ব্যর্থ হওয়ার কারণে রেকারটি আমরা দেখলাম যে আবার চলে যায়, যে কারণে এখনও উদ্ধার অভিযানের যে বিষয়টা সেটা অব্যাহত আছে। কারণ এই বাসটি আজ সকাল 9:30টায় এই মেহেরপুর কুষ্টিয়া থেকে ঢাকাগামী যে এসবি সুপার ডিলাক্স সেটি 8 নম্বর ফেরিঘাটে এসে পল্টুনের পাশেই যে ফেরি করবি ফেরি, সেই ফেরিতে ফেরিতে ওঠার পরে ফেরির অপর প্রান্তের ডালা ভেঙে এই বাসটি পড়ে যায়। যদিও সৌভাগ্য কারণে ক্রমে বাসের যে সকল যাত্রী, সেই যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে রাখা হয়। অর্থাৎ ইতিপূর্বে এই গত মার্চ মাসে বড় একটি দুর্ঘটনায় যেখানে 26 জনের প্রাণহানি হয়েছিল, তারপরেই এই বাসের সকল যাত্রী ফেরিতে ওঠার আগে নামিয়ে রাখার যে নিয়ম এবং সিদ্ধান্ত সেটি বাস্তবায়নের কারণে আজকে কোনো হতাহত হয়নি। তবে বাসের ভিতরে থাকা হেল্পার এবং ড্রাইভার এবং একজন সুপারভাইজার ছিল, যারা এই বাসটিতে যখন পানি থেকে পড়ে যায় তখন তারা আহত হয় এবং তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখনো পর্যন্ত যে যাত্রীরা আছে তাদের যে লাগেজ অর্থাৎ ব্যাগ এগুলো ছিল, সেগুলোকে পুলিশের মাধ্যমে এবং প্রশাসনের দ্বারা জাস্টিফাই করে তাদের এই মালামালগুলো ফেরত দেওয়ার কার্যক্রম চলছে। পাশাপাশি বিআইডব্লিউটি কর্তৃপক্ষ এবং জেলা পুলিশ বা নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিস সহ সকল প্রশাসনের কর্মকর্তারা এখনো এই কার্যক্রম তারা পরিচালনা করছে। যদিও সৌভাগ্যবশত এখানে কারো হতাহতের ঘটনা নেই, 2 জন আহত ছাড়া। কারণ এখন এই যে সেই যাত্রীদের লাগেজগুলো বুঝিয়ে দেওয়ার কাজগুলো করছে প্রশাসন। আমরা কিছুক্ষণ পূর্বে জেলা প্রশাসক আফরোজা পারভিন এসেছিলেন, নৌ পুলিশের পুলিশ সুপার রবিউল ইসলাম এসেছিলেন, জেলা পুলিশ সুপার এসেছিলেন এবং ফায়ার সার্ভিস, নৌবাহিনী, সেনাবাহিনী, কোস্টগার্ড সকলে সম্মিলিত প্রচেষ্টায় 9:30টার পর থেকে, দুর্ঘটনার পর থেকে তারা তাদের কার্যক্রম শুরু করেন এবং হামজা দুর্ঘটনা ঘটার আধা ঘন্টা পরেই দ্রুত এসে বাসটি উদ্ধার করে ফেরির উপরে রাখে এবং এখন পর্যন্ত যে দুর্ঘটনার বিষয় সেটি কেউ হতাহত হয়নি এবং কেউ নিখোঁজ নেই। তবে জেলা প্রশাসকে জানিয়েছেন এই দুর্ঘটনার কারণ এবং কারো কোনো গাফিলতি আছে কিনা, কি কারণে দুর্ঘটনা হলো এই বিষয়ে 5 সদস্য বিশিষ্ট তদন্ত একটি কমিটি গঠন করা হয়েছে, যা আগামী 5 কার্য দিবসের মধ্যে এই তদন্ত কমিটি প্রতিবেদন প্রদান করবেন। পাশাপাশি নৌ পুলিশ তাদের অব্যাহত কার্যক্রম যে কোনো ফেরিতে বাস ওঠার আগে যেন সকল যাত্রী নামিয়ে রাখা হয়। পক্ষ থেকে বলে যে যাত্রীরা নামতে চাচ্ছে না, তারপরে বাধ্য করে নামানোর কারণে আজকে সৌভাগ্যবশত কোনো যাত্রীর প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটেনি। পাশাপাশি যে এই যে এখন দুর্ঘটনা, এটি মর্মান্তিক দুর্ঘটনা। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান।